গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। একটুখানি দাঁড়া আসছি। তো বন্ধুরা, আজ হলো রবিবার, মেয়ের ছুটি নেই। অন্য অন্য বার ছুটি পড়ে, পুজো এসছে না, কোম্পানিতে ভীষণ চাপ। তো আজকেও যাবে, একটু দেরি করে যাবে, সেই জন্য ভিডিওটা একটু বেলা করেই স্টার্ট করলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 9:30। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা সঙ্গেই থাকো। এখন আমরা দেখো চা বানিয়ে নিয়েছি, দুই মাইঝি চা খাবো। এই যে, আর এই দেখো মেয়ে বলে না একঘেয়ে এক জিনিস ভালো লাগে না, তো হ্যাপি হ্যাপি খেত, এখন বাটার বিস্কুট খাবে। এর জন্যই বলে একঘেয়ে। দোকানে কাস্টমার এসে দাঁড়িয়ে আছে আর আমি দেখো তোমাদের সাথে গল্প করে যাচ্ছি। আসছি, কি নিবি? হ্যাঁ, যাচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, আর আমি কি রান্না বান্না করছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ঠিক আছে? কাস্টমার এসে মাল দিয়ে আসি। এই দেখো বন্ধুরা, তেলাপিয়া মাছ হচ্ছে কি তোমার পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা দিয়ে করলাম, ঠিক আছে? আজকে কিছু করব না, গতকালের হচ্ছে গিয়ে উচ্ছে আলু ভাজা আছে, সেটাই গরম করব, আর এই মাছের ঝোল, আর এই হচ্ছে গরম গরম ভাত, বুঝছো? আজকে রান্না বান্না এই। চলো, হয়ে গেছে, মেয়েকে টিফিন দেবো। কি ঠাডা পোড়া রোদ্দুর উঠেছে বন্ধুরা, দেখো। ছাতা নেবে? গাড়ি চালাবো, ছাতা নেবো? বুদ্ধি বাবারে। আমার মেয়ে যে কি বুদ্ধি, কি বলো তো। দেখো কি রোদ্দুর উঠেছে, সাবধানে যাচ্ছে। ও পয়সা দেবো তো মালে, দাও 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 দাও। 1,500 টাকা আছে। বাবারে কি রোদ্দুর, কি রোদ্দুর। ওরা একটু পরে দিচ্ছি আমি, তুমি নিয়ে যাও, খুচরো করে দিচ্ছি। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হলো, মেয়েকে পাঠিয়ে দিলাম। আর এই হচ্ছে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল তোমাদের দেখিয়েছি, আর উচ্ছে আলু ভাজা ফ্রিজে আছে, যখন খাবো তখন গরম করে নেবো। এটাই আছে গরম গরম ভাত, ঠিক আছে? চলো এবার যে কাজকর্মগুলো আছে টুকটুক করে সারি। এখন বাজে 12টা 11। দোকানে লোক আসলো, লোক কাস্টমার আসলো, তাদেরকে দিলাম। ফাঁকে ফাঁকে বাসন ধুলাম, গ্যাস মুছলাম। কি জিনিসের দাম বেড়েছে বন্ধুরা, জানো না? সব জিনিসে। সর্ষের তেল 180 টাকা বিক্রি করতে বলছে, লুজ প্যাকেট 180 টাকা। তারপর তোমার ডিমে দাম বেড়েছে, তারপর তোমার আদা রসুনের দাম বেড়েছে। কি খাবে মানুষ বলো? এই তো দেশের অবস্থা। যাই হোক, চলো আমি ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি, আর কারেন্ট চলে যাচ্ছে বারবার, জানো না? ঠিক আছে, এখানটায় আমি মুছে নিয়েছি, মুছে গ্যাসটা মুছে নিয়েছি, গ্যাসের ওভেনটা। আর এই দেখো বাসন ধুয়ে নিয়েছি, ঠিক আছে? বোতলে জল ভরবো, বের করে রেখে দিয়েছি। আর কাচবো কটা, কলে লোক আছে, কাঁচা ধোয়া করছে। আমি বললাম তাড়াতাড়ি করো, আমি করব, কারণ আমার কাজ করতে গেলে আবার আমার কল জুড়ে নিয়ে বসতে হবে, আর নিজের বাড়ির কল, তাই না? চল, বিবস্ব গরম, কারেন্ট চলে গেছে, তার মধ্যে বন্ধুরা পাখা চলছে না গো। তো বন্ধুরা, এখন বাজে বেলা 1:30, আর সেই সকালবেলায় তোমাদের বলেছে কারেন্ট গেছে, এখনও আসেনি। বুঝতে পারছি না কি হয়েছে। যাই হোক, কাঁচা ধোয়া করে এক গাবলা এই দেখো নিয়ে এসছি, এখানে মেলে দেবো, ঠিক আছে? আজকে আর কেউ মেলেনি, পাঁচিলে কি রোদ্দুর, এখানে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ঠিক আছে? চলো এই পাশটায় দিয়ে দিই, এই পাশটা পুরো রোদ্দুর আছে, ঠিক আছে? দিয়ে নিই, তারপরে এই যে মেলে দিয়েছি দেখো, ওইখান থেকে ওই পর্যন্ত। আর আজকে পুরো পাঁচিল একদম ফাঁকা, কেউ নেই, শুধু আমি। আবার সেদিনের মতন ঘুমিয়ে পড়লে ভুলে না যায়, দাঁড়ানো যাচ্ছে না গো বন্ধুরা, কি রোদ্দুর বাবা, হাটফেল করবো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে। যাই হোক, চলো এবার যাই, গিয়ে কটা বাসন আছে ধুয়ে স্নান করি। এই তো বন্ধুরা, এখন বাজে 3টে 5, আর এই যে সমস্ত যেটুকু যা কাজকর্ম ছিল সেরে ঠাকুর দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন আমি দুটো খেতে যাবো, আর ছোটোটা আমার জন্য বসে আছে। আমি বললাম খেয়ে নে, বললো না তুমি আসো একসাথে খাবো। তাই আমি বললাম তাহলে ঠিক আছে, জল টল নিয়ে থালাগুলো নিয়ে আয়, বাবা এনে রেখেছে, ঠিক আছে? চলো, আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দুজনে মিলে খাওয়া দাওয়া করে একটু শুই। মাথাটা চিনচিন করে ব্যথা করছে, কেন কি জানি, ঠিক আছে? সেই জ্বর হওয়ার পর থেকেই এরকম দেখি হচ্ছে। যাই হোক, চলো খাওয়া দাওয়া করি, অনেকটা বেলা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইটা আজকে কত ভোরবেলায় গেছে, অনেক ভোরবেলায়, তখন অন্ধকার অন্ধকার থাকতে গেছে, একা একা লাইট ফাইট জ্বালিয়ে সমস্ত কিছু গুছিয়ে গেছে, নিয়ে গেছে। আমি আবার ফোন করলাম, বললাম কিছু খেয়ে নিয়ে, অত ভোরবেলায় গেছো? বলছে ঠিক আছে। চলো
খাওয়া দাওয়া করি। এই তো বন্ধুরা 6টা বাজতে যায়, জামা কাপড়গুলো নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ওই ঘুম তো আর হলো না, একটু আড়ামোড়া খেয়ে উঠলাম। এই জামা কাপড়গুলো যদি এখন ভাজ না দিই, মেয়ে গেছে পড়তে, নাহলে সারা বাড়ি দলা খাবে। হ্যাঁ যাই, ঠিক আছে। দোকানে আবার লোক এসছে, চলো পরে এসে ভাজ দিচ্ছি। কেউ বাড়ি না থাকলে এই হয় সমস্যা। মেয়ে পড়তে গেছে, বড় মেয়ে কাজে গেছে, তোমাদের দাদাভাই এখনো আসেনি। এদিকে এই কাজ করতে গেলে দোকানে কাস্টমার আসে, আর কি করব বলো। এগুলো যদি না গুছিয়ে গাছিয়ে রাখি তো এখানে দল্লা খাবে, ওখানে দল্লা খাবে, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো। কমফর্ট শেষ হয়ে গেছিলো, এই 2 দিন ধরে জামা কাপড় কমফর্ট দিতে পারছিলাম না, আজকে দিলাম, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। মেয়ের গেঞ্জিগুলো না গুছিয়ে না রাখলে এসে স্নান করে পরবে, হাতের কাছে রাখলে এসে চাইলেই দিতে পারবো, নাইলে ছোট ছোট জিনিস এদিক ওদিক পড়ে থাকে তো, ও মা খুঁজে দাও, ও মা খুঁজে দাও, এই হচ্ছে জ্বালা, বুঝেছো। চলো বন্ধুরা, জামা কাপড়টা ভাঁজ দিয়ে রেখে সন্ধে দেখাবো, ঠিক আছে, চলো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, এই গানটা আমার খুব ভালো লাগে, জানো তো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি গো। দোকানে কাস্টমার ছিল, ওই মেয়ে চা বানিয়ে দিয়েছে, খেয়েছি, আর কাস্টমারকে মাল দিয়েছি। এখন একটু ফাঁকা হয়েছি, তো এই রান্নার জোগাড়ের জন্য বসেছি। রাত্রে ভাত করব গরম গরম, আর গাটি কচু রান্না করব। গতকাল করেছিলাম না, বড় মেয়েটার জন্য রাখা হয়নি, শেষ হয়ে গেছিলো, অল্প করে করেছিলাম তো, তা আজকে সেই কারণে একটু বেশি করে নিয়েছি। দেখো এই গাটি কচুগুলো ওই দাদার কাছ থেকে নিয়েছি, এত ভালো খেতে কচুগুলো, জানো না, ঠিক আছে। যেহেতু ও বলেছিল মা একটু রান্না করো, তো আজকেও এটা রান্না করবো গরম গরম ভাতে, বেশ দারুণ লাগবে। আর পাখার আওয়াজ আসতে পারে গো, হেবি গরম, বসতে পারি না, পাখা বন্ধ করলেই মনে হয় দমটম আটকে আসে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে দেখো এতটা কেটেছি, আরও আছে, এগুলো কাটি। এই রাত্রে গরম গরম ভাত আর এই গাটির তরকারি, এই দিয়ে হয়ে যাবে। গাটিগুলো খুব ভালো জানো, আগের দিন কিনে রান্না করেছি, পুরো মোমের মতন গলে গেছে গাটিগুলো। কিন্তু দুঃখের বিষয়, গাটিগুলোর ভিতরে একটু দাগ দাগ হয়ে গেছে, দেখো। কি করবো বলো, ওই ফেলে ফেলে করতে হচ্ছে। তোমাদের দাদাভাই এখন ফোন করলো, আজকে একটু লেট হলো আসতে, বলছে আসছি, কি খাবার নিয়ে আসবো মেয়েদের জন্য। আমি বলছি যা ইচ্ছা নিয়ে আসো। কি আনতে বলেছিস? ও, পকোড়া আর স্যুপ। তার মারা যা ভালোবাসবে তাই আনবে। আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি যে আনতে হবে না কিছু আমার জন্য, মেয়েরা যা খায় তাই নিয়ে আসো। চলো আসুক তোমাদের দাদাভাই, কি নিয়ে আসে তোমাদের দেখাবো। দাদাভাই এই আসলো, আর দেখো না কত মিষ্টি নিয়ে এসছে। এই একটা আছে, এই একটা আছে রসগোল্লা। নাও হা করো, তুই খাবি একটা? আমি এই মিষ্টি খেয়েছি, পরে দেখাবো তোমাদের, ঠিক আছে। চলো রান্নাটা বসিয়ে দিই, গাটির তরকারি আর ভাত। এনে এটা একটু রেখা না ঘরে, ঘরে রাখবো, হ্যাঁ ওই ঢাকা দিয়ে রাখিস। তো বন্ধুরা এখন বাজে 10টা 17, আর আমি এই দোকান বন্ধ করে দিয়ে আসলাম। তোমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে, ছোটো মেয়েও শুয়ে পড়েছে, খাবো বড় মেয়ে আর আমি, ঠিক আছে। আর চলো, আর কি, সারাদিন যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা। চলো আর কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে।
এই তো বন্ধুরা, গরম গরম ভাত, সঙ্গে গরম গরম গাটির তরকারি স্পেশাল, ঠিক আছে। আর এই দেখো মিষ্টি নিয়ে এসেছিলো, এখান দিয়ে সবাই খেয়েছে, আর এই রয়েছে। আর এই দেখো এই মিষ্টিটা তো আমার একদম প্রিয় মিষ্টি, আমি এখান দিয়ে দুটো খেয়ে নিয়েছি, আর এগুলো সব ফ্রিজে চলে যাবে, ঠিক আছে। চলো ভাত খেয়ে নিই।